Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. হাতে রয়েছে 1 বা 2 দিনের ছুটি বা ভাবছেন উইকেন্ডে একটু কোথা থেকেও ঘুরে আসবেন? চিন্তা কিসের, সামনেই রয়েছে বাঁকুড়া জেলায় অবস্থিত মুকুটমণিপুর ড্যাম। খুবই পপুলার একটা পিকনিক স্পট বা উইকেন্ডে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা। আবার একটা নতুন উইকেন্ডে আমাদের চ্যানেলের থেকে আমরা আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবারে আমাদের ট্রিপ রয়েছে মুকুটমণিপুর, আর বছরের প্রথম পলাশ হাতে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। জামশেদপুর থেকে আমরা বেরিয়েছি, 1-2 গাছে অল্প অল্প পলাশ দেখতে পেয়ে গেছি। তবে এই রাস্তাটা হলো জামশেদপুর থেকে যেটা কাটিং চলে যায়, আমরা পটমদা হয়ে কাটিং চলে যাব। এইখানে সামনে পিছনে দেখতে পাচ্ছেন পলাশ ফুটে গেছে। তো আমরা ভাবছিলাম যে পলাশ এখনও আসেনি, অনেক দেরি হয়ে গেছে। তবে জামশেদপুরের সামনে আপনারা এরকম অনেক গাছ পাবেন পলাশের। তো চলুন এবার চলা যাক। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি ঘোরার জায়গা আছে, সমস্ত ডিটেলসই এই ভিডিওতে থাকবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ওখানে পলাশের ওখানে কিছুটা দাঁড়িয়ে এবার রাস্তায় যাওয়ার সময় একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এটা আপনারা পটমদাতে পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটা, মানে কি নাম আছে এটা? সোমেন ভোজনালয়। এখানেও আমরা প্রায় দাঁড়াই, আসার সময় যাওয়ার সময়। এখানে চাটা বেশ ভালো লাগে। এখানে আগেও বলেছি যে এখানে যে আপনার ছোলে বাটুরেটা আছে সেটা বেশ ভালো স্বাদ এখানে। তো আজকে এখানেই জলখাবার হবে, জলখাবার খেয়ে আমরা আগে বেরিয়ে যাব। আজকে দেখি একটু পলাশ খুঁজবো, পলাশ উঠেছে দেখলাম তো, পলাশ উঠেছে, একটু পলাশ জঙ্গলের দিকে যাব, সেখানে আপনাদেরও দেখাবো কীরকম কী সিচুয়েশান। এই আমার এসছে ছোলে বাটুরে, মৌসুমি অর্ডার করলো লুচি। আমি এবার খেতে শুরু করি, দেখি স্বাদটা কেমন রয়েছে। তবে এখানের ছোলে বাটুরেটা ভালোই হয়, আমাকে বেশ পছন্দ। ভালো করে তো ভিডিওটা বানাচ্ছি। পুরিটা টেস্টি আছে, আর ছোলা বাটুরাটা টেস্টি আছে। মুকুটমণিপুর যাওয়ার জন্য আপনারা হাওড়া থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন বাঁকুড়া স্টেশন অবধি। তারপর সেখান থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি করেও যেতে পারেন। এছাড়া বাঁকুড়া স্টেশন থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার কোনো শেয়ার গাড়ি করে বাস স্ট্যান্ড থেকেও আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমাদের মতন পার্সোনাল গাড়ি নিয়েও লং ড্রাইভে যেতে পারেন, সেটা কিন্তু বেস্ট ওয়ে। আমরা মুকুটমণিপুর পৌঁছে গেছি। এইখানে এন্ট্রি গেট ছিল, এন্ট্রি গেটে আপ অ্যান্ড ডাউন প্লাস পার্কিংয়ের জন্য, মানে টোটাল এন্ট্রির জন্য 100 টাকা নিয়েছে। এই স্লিপটা আমাদের 2 দিন চলবে, কালকে এসে দেখিয়ে দিলেও চলবে, কালকে আমাদের পুরো টাকাটাই নিয়ে নিচ্ছে। আমাদের এখন যুব আবাস বুক রয়েছে। মুকুটমণিপুর তো পৌঁছে গেলেন, এবার বলি থাকবেন কোথায়। আপনারাও আমাদের মতন ইউথ হোস্টেলে থাকতে পারেন। এছাড়াও প্রচুর হোটেল রয়েছে, তার কিছু নাম, ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুর যুব আবাসে। এবার দেখা যাক রুমগুলো কিরকম রয়েছে। এই হলো আমাদের এক্সিকিউটিভ রুমটা। ঢুকে একটু স্পেস রয়েছে, তারপরে বেড রয়েছে, ডাবল বেড, বাট 2টো সিঙ্গেল বেড অ্যাটাচ করা আছে। এখানে একটা ছোট আলমিরা দিয়েছে জিনিস রাখার জন্য। এখানে একটা টিভি, একটা টেবিল রয়েছে জিনিসপত্র রাখার, 2টো চেয়ার, এসি রয়েছে, ফ্যান, আর এগুলো লাইট, আর 2টো ফ্যান রয়েছে। আর এখানে একটা ছোট উইন্ডো আছে যেখান থেকে খানিকটা ড্যামের সাইড ভিউ পাওয়া যাচ্ছে। ড্যাম দেখতে পাওয়া যাবে না, উপরের জাস্ট এরিয়াটা। আর এই রয়েছে ব্যালকনিটা।
তবে ব্যালকনি থেকে এইখানে ড্যামটা দেখতে পাওয়া যাবে। না না, সাইড ভিউ সেরকম। হ্যাঁ, মানে সাইড ভিউ পাওয়া যাবে, কারণ ওই গাছটার জন্য দেখা যাচ্ছে না। এই সামনে আমাদের গাড়িও রয়েছে, আর এই দিকের ভিউটা মোটামুটি ভালো, গ্রিনারি রয়েছে পুরো। তবে ড্যামটার সেভাবে ভিউ এই রুম থেকে পাওয়া যাচ্ছে না। তো এই রয়েছে এখানে, এখানে কোনো পাওয়ার ব্যাকআপ নেই। মেন কারণ হলো এটাই যে পাওয়ার ব্যাকআপ একটা দরকার হয়। এখানে কোনো পাওয়ার ব্যাকআপ নেই। যদি কোনো কারণে লাইন চলে যায় তাহলে আপনি গরমকালে কিংবা বর্ষাকালে আপনার কোনো মানে লাইটের দরকার হয়, আপনি পাবেন না। মেন রয়েছে ওয়াশরুমটা, একবার ওয়াশরুমটা দেখে নিন। ওয়াশরুমে একটা বালতি রয়েছে, এখানে বেসিন রয়েছে, মিরর রয়েছে। সবগুলো যে মানে খুব ঝা চকচকে তা নয়, তবে চলবে। এখানে আপনার কমোড রয়েছে এবং উপরে একটা ফ্যান রয়েছে, এখানে গিজার রয়েছে, এখানে লাইট রয়েছে। মোটামুটি সব কিছুই এখানে রয়েছে। বাথরুমটাও মানে ক্লিন রয়েছে, মানে খুব অপরিষ্কার তা নয়, ক্লিন রয়েছে। এবং খুব যে একদম খুব বেশি পরিষ্কার সেটাও নয়। ইউথ হোস্টেলে থাকতে গেলে খাবারের অপশন কিন্তু ওখান থেকে পাবেন না, তার জন্য বাইরে বেরিয়ে আপনারা ফুড কোর্ট থেকে খেতে পারেন। এছাড়া ড্যামের ধারেও প্রচুর হোটেল রয়েছে, সেগুলোর থেকেও লাঞ্চ বা ডিনার করে নিতে পারেন। পিছন দিকে দেখছেন এখানে প্রচুর খাওয়ার হোটেল রয়েছে, খাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। এবার আমরা ড্যামের দিকে চলে যাচ্ছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে মৌসুমিরা নিয়েছিল ফিশ থালি। ফিশ থালি হলো 120 টাকা। আমার ছেলের জন্য একটা মাছ নিয়েছিলাম। তো টোটাল হলো আমাদের ধরুন দুটোই ফিশ থালি 240 টাকা হলো। তার মধ্যে তরকারি ছিল আলু পোস্ত, চাটনি, পাঁপড় ছিল এবং একটা মাছের মাথা দিয়ে লাউ দিয়ে একটা মিক্স করে তরকারি ছিল, ও আরও একটা শাক আলুর তরকারি ছিল, আর আলু ভাজা ছিল। তো এই সবগুলো ছিল। খাবার মোটামুটি ছিল। এইখানের যে ওপেনিং টাইম হলো ফুড কোর্টের, সেটা বললো যে সকাল 7টার সময় ওপেন হয়ে যায় এবং খাবার যে পাওয়া যায় বিকেল 3:30 4টা পর্যন্ত খাবার পাওয়া যায়। তাছাড়া এখানে রাত্রেবেলাও আপনারা খাবার পেতে পারেন। 9টা পর্যন্ত এখানে খোলা থাকে এবং রাত্রেবেলায় চিকেন টিকেন রুটি সব এখানে পাওয়া যায়। এখানে যে ফুড কোর্টটা রয়েছে, এই যে মেন রোডটা রয়েছে, এই মেন রোডটার থেকে নিচে দিকেই আপনারা যাওয়ার সময় দেখতে পাবেন এই দিকে আগে গেলে লক গেট রয়েছে, এই দিকে আগে গেলে ড্যাম রয়েছে। তো তার জাস্ট আগে ফুড কোর্টটা রয়েছে। তো ফুড কোর্টটা আপনারা রাস্তায় পেয়ে যাবেন, মেন রোডেই রয়েছে। আপনারা জাস্ট যুব আবার সেখান থেকে এন্ট্রি করবেন, তার পাশেই ফুড কোর্ট। এইটা দিয়ে হলো যুব আবাসের রাস্তা। এইখান থেকে এই যে পাশের যে দেখছেন রেলিংগুলো, ওই পাশ থেকে ড্যাম যাওয়া যায়। এই পাশে হলো ঠিক ফুড কোর্ট এবং এই যে সোজাটা দেখছেন এবং এই সোজা রয়েছে লক গেট। এখন আমরা যাচ্ছি ড্যামের দিকে, ওখানে দেখবো বোটিং হচ্ছে কি না। তাহলে ভাবছি বোটিং করে একটু ওই যেগুলো সাইট সিনে দেখা যায় দেখব। এখনও কিন্তু এখানে পিকনিক চলছে, মানে রীতিমতো বেশ কয়েকটা বাস আছে, সবাই খাওয়া দাওয়া করছে। এখনও এখানে পিকনিকের মরশুম শেষ হয়নি। ভালোই লাগছে, বেশ ভিড়ভাড় আছে, গরম পড়ে গেছে তাও। বোটিংয়ে গেলে আপনারা কি কি দেখবেন তার চার্জগুলো এখানে দেওয়া রয়েছে। এছাড়া আপনারা যদি বোটিং না করে অটো বা টোটোতে ঘুরতে চান, তারও সমস্ত ডিটেলস আমাদের আগের বারে যে মুকুটমণিপুরের ভিডিওটি রয়েছে তাতে দেওয়া রয়েছে। সেটারও লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন।
আমরা একটা বোটে এসে বসলাম, শেয়ার বোটই নিয়েছি, 12 জন মতো হয়েছে টোটাল। তো মনে হয় 15 জন হয়ে গেলে ছেড়ে দেবে। আর প্রাইসটা কত করে নিচ্ছে ইচ পারসন বল? প্রাইসটা 150 টাকা করে নিচ্ছে, এবার ডিপেন্ড করছে কতজন বোটে চড়ছে সেই হিসাবে প্রাইসটা করছে। তো টোটাল যদি রিজার্ভ করতে চান তাহলে 1500 টাকা, আমাদের থেকে তো 150 টাকা করে পার হেড নিচ্ছে। তো এইখানে শেয়ারে লোক পাওয়াটা একটু মুশকিল হলো। আমাদের সাথে এই ভাইরা আছে, এই পিছনে ভাইরা আছে, এরা ছিল বলে শেয়ারে হয়ে গেছে। তাছাড়া আমাদেরও খুব মানে রিজার্ভ করতে হতো বোটটা। আর কি কি পয়েন্টগুলো হবে? পয়েন্ট মেনটা হলো ডিয়ার পার্ক আর দুটি নদীর সঙ্গমটা যেটা মিলনস্থল হলো সেটা দেখাবে বলেছে। তো দেখা যাক আরও কি কি দেখাবে, জিজ্ঞাসা করে নেব। প্রথমেই আমরা পরেশনাথ শিব মন্দির যেখানে রয়েছে ওখানে আসলাম, সিঁড়ি দিয়ে গিয়ে ওপরে মন্দিরগুলো দর্শন করে নেব। এর আগের বারে যখন আমরা এসেছিলাম তখন আমরা অটো করেছিলাম না? হ্যাঁ, অটোতে করেছিলাম। সাইট সিনটা আমাদের অটো করেছিল। হ্যাঁ, এবার বোটে। তো আগে পরেশনাথ শিব মন্দির, কালী মন্দির দেখে তারপরে ওই মিলনস্থলে যাব না, নদী, দুটো নদী। হ্যাঁ, এই হলো পরেশনাথ শিব মন্দিরের ওপর থেকে ড্যামের চারিপাশের ভিউটা। অসাধারণ সুন্দর কিন্তু এই দৃশ্যটা দেখতে লাগছে। এই যে গেটটা দেখা যাচ্ছে, এই দিকের সিঁড়ি দিয়ে উঠে গেলেও আপনার পরেশনাথ শিব মন্দিরে উঠতে পারবেন। আমরা আরেকটা দিক দিয়ে উঠেছিলাম। এই পরেশনাথের এখানে মা কালীর মন্দিরে আমরা এসেছিলাম থানার সামনেই। ওখানে পরেশনাথ শিব মন্দির, এখানে মা কালীর মন্দির, ঠিক সামনেই থানা রয়েছে। এখানে মা কালীর দর্শন করে এবার আমরা ফিরছি বোটের কাছে, এবং তারপরে দেখি ডিয়ার পার্কে আমাদের মনে হয় নিয়ে যাবে। এখানে সামনেই রয়েছে কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল, ও ডিয়ার পার্কও এখান থেকে রয়েছে সামনে। এখান থেকেও নৌকা চলাচল হয়, তবে এইখানে রেটটা একটু কম পাবেন, কারণ এইখান থেকে একটু সামনে রয়েছে। আমরা যেখান থেকে এসেছি সেখান থেকে একটু দূরে রয়েছে, তবে মুকুটমণিপুরের মেইন ডেস্টিনেশনটা হলো সেটাই। এটা হলো পরেশনাথ সাইডটা, এইখান থেকে একটু কম টাকাটা নেই। আমরা এখন ডিয়ার পার্কে নেমেছি, তবে এটাই হলো দুটি নদীর সঙ্গমস্থল। এই পাশে রয়েছে কুমারী নদী, এই দিকে রয়েছে কুমারী নদী। আমরা যেই দিক থেকে আসলাম সেটা হলো কংসাবতী নদী, এবং এই যে এইটা রয়েছে এটাই হলো মিলনস্থল, যেখানে দুটো নদী মিলছে এসে। মানে জাস্ট আমরা মিলনস্থলেই নেমেছি। এবং মুকুটমণিপুর ড্যামটা তো আসলে কংসাবতী নদীর উপরই গড়ে উঠেছে, আর এটা আমাদের 2 নম্বর মানে সেকেন্ড যে স্টপেজটা দিল এখানে, সেটাতে দেখতে পাবো ডিয়ার পার্ক আর দুটো নদীর মিলনস্থল। আর কিছু বলেছে না, আর কিছু বলেনি। তো এইখানে আমাদের রয়েছে 40 মিনিট টাইম। এই ধারে রয়েছে ডিয়ার পার্কটা, এইখানে একটু আইল্যান্ড টাইপের রয়েছে, ওখানে আমাদের ডিয়ার পার্ক রয়েছে। আমরা এইখানে পেয়ারা কিনছি। আমরা এখন এখান থেকে আপনাদের ডিয়ার পার্কে নেমে ভ্যান নিয়ে যেতে হবে। ভ্যানে টোটাল 7 জনের হলো 320 টাকা, 7 জন থেকে বেশি পার হেড 40 টাকা করে লাগবে। তো আমাদের প্রায় 9 জন ছিল, তাই আমাদের হয়ে গেছে, না হলে 320 টাকা দিতে হবে। এবার চলা যাক। এটা হলো ডিয়ার পার্ক, পাশেই রয়েছে। আমরা হরিণ খুঁজতে যাচ্ছি, এবার ভিতর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক কোথায় পাওয়া যায়।
40 মিনিটের সময় রয়েছে। পিছনে সোনার বাংলা ছিল, সোনার বাংলা পার্ক, এখান থেকে হয়তো সেখানে নিয়ে যাবে আমাদের। আগে এইখানে হরিণের দেখা পাই। ডিয়ার পার্কে গিয়ে কিছু দেখতে পাইনি, একটাও ডিয়ার ছিল না। ওই একটু এগিয়ে এসে কি সোনার বাংলা পার্ক না, এটা না, এটার নাম সোনার বাংলা পার্ক। 10 টাকা দিয়ে টিকিট কেটে পার হেড এন্ট্রি করলাম। দেখি ভেতরে বললো ময়ূর আছে, দেখা যাক কি দেখতে পাই। চলে আসুন আমাদের সাথে, আপনাদেরও দেখাই কি রয়েছে ভিতরে। যাক, ফাইনালি ময়ূরটা দেখতে পেলাম, এটা ভালো লাগলো। দুটো রয়েছে, ডিয়ার না দেখলেও ময়ূর তো দেখলাম। ময়ূর দেখতে পেয়েছি। আর অংশু জিজ্ঞাসা করছে কেমন আছিস। এই যে আরে ওর কাছে ঢুকবে না। এবার আগেটাও দেখে আসি, ময়ূর অনেক দেখা হলো, আগে কি রয়েছে। তবে এইখানে ফুল বাগানটা বেশ দারুণ, অনেক ধরনের ফুল ফুটেছে এইখানে, অনেক অনেক ধরনের ফুল ফুটেছে এখানে। ভালো ফটোগ্রাফি হতে পারে, আপনারা এসে ফটো তুলতে পারেন ভালোভাবে, তো জায়গাটা বেশ ভালো। মুকুটমণিপুর এসে নৌকা ভ্রমণে করে ঘুরতে চাইলে অভিজ্ঞতাটা হবে খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন সূর্যাস্তটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে। আর আপনারা যদি শেয়ারে করে নিতে পারেন তাহলে টাকাটাও অনেকটা বেঁচে যাবে। এছাড়া রিজার্ভ করেও আপনারা ঘুরতে পারেন। এটা হলো ইউথ হোস্টেলের ডাবল বেডের যে ডিলাক্স রুম রয়েছে সেটার একটা রিভিউ। কারণ আমরা ফাঁকা পেয়েছিলাম বলে আপনাদের জন্য এই ভিডিওটাও নিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, ব্যালকনি থেকে ড্যামের ভিউটা কিন্তু বেশ ভালোই রয়েছে, যেটা আমাদের রুমটা থেকে সাইডের ভিউ ছিল। আর এই রুমে এক্সট্রা হিসাবে একটা ফুল মিরর প্লাস একটা সোফাও পেয়ে যাবেন। নিচেই রয়েছে লক গেট, এখান থেকেই জল ছাড়া হয় এবং এর পিছনে রয়েছে নদী, এই ধারে রয়েছে নদী। এই নদী থেকে জল পেরিয়ে যায়। তো এখন ড্যামের জলের পরিমাণটা সেই রূপে বাড়েনি, সেই কারণে এখন জল ছাড়া হয়নি। আমাকে মনে হয় না যে এখন সময় রয়েছে জল ছাড়ার, সেই বর্ষাতে যখন লেভেলটা একটু বেশি হয়ে যায় তখনই জল ছাড়ে। তো এই লক গেটটা মেন রোডের উপরেই রয়েছে, এখান থেকে বাস টাস সব চলে যায়, আপনারা এখানে ডাইরেক্ট গাড়ি নিয়েও আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওর আপডেটের জন্য। খুব তাড়াতাড়ি পলাশ স্পেশাল পুরুলিয়ার একটা নতুন ভিডিও নিয়ে আমরা আসছি।